হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে চাল কুমড়ার মজার একটা রেসিপি নিয়ে এসেছি। তো চাল কুমড়া দেখুন এখানে আমি কেটে নিয়েছি। আপনারা চাল কুমড়া চিনেন কিনা জানি না। এই যে দেখুন চাল কুমড়া। এই যে বন্ধুরা, আমি একটা চাল কুমড়ার অর্ধেকটা কেটে নিয়েছি, যেহেতু আমার অর্ধেকটাই লাগবে। তো বন্ধুরা, আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু নিয়ে নেবেন। আমরা বাঙালিরা সাধারণত একটু ভাজা বেশি খেতে পছন্দ করি। তো আমি আজকে চাল কুমড়া ভাজবো, তার জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখানে আমার যা যা লাগবে আমি একবারে নিয়ে নিয়েছি, আপনাদের আমি একে একে দেখিয়ে দিচ্ছি। তো চাল কুমড়াটা ভাজি করতে আমার এখানে লাগবে সরিষা বাটা, পোস্তদানা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি। তো ভিডিওটি দেখানোর সুবিধার কারণে আমি এখানে সরিষা, পোস্তদানা এবং কাঁচা লঙ্কা আমার যতটুকু প্রয়োজন ততটা আমি বেটে নিয়েছি। ঝালটা আমি এখানে অনেকটা নিয়ে নিলেও যার মুখে যেমন স্বাদ লাগবে ঝালের সে ততটাই নেবে। আর এছাড়াও আমার এখানে ভাজির পরিমাণটা কিন্তু কম, সেজন্য আমি এখানে মশলার পরিমাণটাও কম নিয়েছি। এছাড়াও আমার লাগছে এখানে লবণ নিয়ে নিয়েছি হলুদ, জিরা এবং ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি হাফ চা চামচ করে। তো এখানে আমি কেটে নিয়েছি, দেখুন কাঁটাটা কিন্তু একটু মোটা করে কেটে নিয়ে ভেতরটাতে এভাবে কেটে নিতে হবে। তো পুরোটা কেটে নিলে হবে না আর কি, 1 ইঞ্চির মতো এখানে আটকে রাখতে হবে। দেখুন বেশ একটু মোটা করে নিয়ে, প্রত্যেকটা মোটা করে নিয়ে তারপরে এরকম মাঝখানটা দেখুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে মশলাগুলো আছে সেগুলোকে আমি একে একে সব এক জায়গায় করে নেব। তো মাখানোটা হাত দিয়েই করতে হবে। তো হলুদটা কিন্তু আলাদা রেখে নেব, হলুদটা ভেতরের পুরটাতে যাবে না। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ খুব ভালো জিরি কোচাতে পারছি না, সেই জন্য আমি এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা যদি খুব ভালো কুচিয়ে নিতে পারেন তাহলে আর গ্রেট করার প্রয়োজন হবে না। আর এখানে আমি দিয়ে নিচ্ছি পোস্ত বাটাটা। তো আরও একবার বলে দিচ্ছি, পোস্তদানা, সরিষা দানা এবং কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব এবং এটা অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো দেখুন আমার মাখানো হয়ে গেল। এখানে আমি এখন একটু সামান্য রান্নার তেল দিয়ে নেব, অর্থাৎ সয়াবিন তেল আমি এখানে একটু দিয়ে নেব। তো দেখুন এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। একটু সাইডে সরিয়ে রেখে এখানে যে লবণ আর হলুদটা রয়েছে সেটা একসাথে মিলিয়ে আমি কুমড়োটার উপরে লাগিয়ে নেব। তো দেখুন মাখামাখি তো হয়ে গেল। এখন আমি এটার ভেতরে এই যে মাখিয়ে নেওয়া সরিষা, পোস্তদানা এগুলো এটার ভেতরে আমি দিয়ে নেব। খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এক হাত দিয়ে ভিডিও করছি যার কারণে আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারছি কিনা। এই যে দেখুন এর ভিতরে যতটা সম্ভব সুন্দর করে এটা বসিয়ে দিতে হবে ডলে ডলে। দিয়ে এইভাবে চেপে দিয়ে যেটা বাইরে এক্সট্রা চলে আসবে সেটা আমরা নিয়ে নেব। তো দেখুন এই যে ঠিক এভাবে আমি অন্য আরেকটা করে নেব। একটু চাপা দিয়ে নিই।
তো বন্ধুরা দেখুন একে একে কিন্তু সবগুলো আমি এভাবে দিয়ে নিয়েছি। তো আমি চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি, অল্প প্রস্তর তেল, খুব বেশি না। তো এখন আমি সেটাতে দিয়ে নেব। দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমি দুইটা করে এভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি উল্টে দিয়েছি, এক পিঠ কোনো রকম হয়েছে, এখনও কিন্তু ভালোভাবে হয়নি। তো চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমি একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঢেকেও ভেজে নিতে পারবেন। তো এই তেলেই কিন্তু হয়ে যাবে। চাল কুমড়ো ভাজি কিন্তু এমনিতেই ভীষণ ভালো লাগে চাকা চাকা করে ভাজলে, তার উপরে যদি এরকম পোস্ত দানা দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে একদমই লাজবাব। এক পিস ভাজি দিয়ে পুরো এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, খেতে দারুণ মজা হয়। তো বন্ধুরা দেখুন আরও একবার উল্টে দেব। যদিও এই পিঠটা এখনও হয়নি, তবুও একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এই যে খুন্তি দিয়ে চাপলে কিন্তু দেবে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এই পিঠ ও পিঠ দুই পিঠই একদম লাল করে আমি ভেজে নিয়েছি এবং দারুণ গন্ধ বেরিয়েছে এবং কতটা সিদ্ধ হয়েছে দেখুন। আমি একটু খুন্তি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন আমি এখানে আমার ছেলের জন্য গুছিয়ে নিয়েছি। তো আমার ছেলেকে আমি এখানে একটু খিচুড়ি রান্না করেছিলাম, একটু ডিম ভাজি করে দিয়েছি, আমি রুটি নিয়ে নিয়েছি, এক পিস ভাজি দিয়ে নিলাম, এখানে আমি একটু আচার দিয়ে নিয়েছি। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। তো দেখুন আমি আরও এক পিস দিয়ে দিচ্ছি। দারুণ মজার এই রেসিপিটি বন্ধুরা, কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।